স্টাডি জব ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা গুড নিউজ বা খুশির খবর নিয়ে আজকে আমরা সবার কাছে এসেছি। আগামীকাল রোজ 8/5/2026 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে চাকরির অফার লেটার তুলে দেবে, পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট যেটা লেটার আছে দুইটাই একসাথে তুলে দেবে। অফার অফ অ্যাপয়েন্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি এই অনুষ্ঠানে থাকবে, সরাসরি তিনি উপস্থিত থেকে অফার লেটার তুলে দেবে। সবচেয়ে বড় কথা হলো, যে চাকরি অফার লেটারটা তুলে দেওয়া হচ্ছে এই চাকরিটা কিন্তু ফিক্সড পেতে চাকরি। সুপ্রিম কোর্টে যেই কেসটা বিচারাধীন আছে সেই কেস যেটা ফিক্সড পে নিয়ে এখনও কোনো রায় বেরোয়নি, তারপরও রাজ্য সরকার কিন্তু ফিক্সড পেতে চাকরি দিয়ে যাচ্ছে। রাজ্য সরকার কি ফিক্সড পেতে চাকরি দিতে পারে কি না সেটাও একটা কোশ্চেন থেকে থাকে, সে বিষয়ে আমরা শেষের দিকে আসবো। প্রথমত ভাগ্যবান ক্যান্ডিডেটের নামগুলো আমরা দেখে নেব যারা চাকরির অফার লেটার আগামীকাল গ্রহণ করবে। অফার লেটার গ্রহণ করার জন্য ডকুমেন্ট কী কী জিনিস ফলো আপ করতে হবে, কোথায় অফার লেটার দেওয়া হবে, কোন কোন পোস্টে অফার লেটার দেওয়া হবে, সব বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে থাকছি। এবং সবচেয়ে বড় কথা হলো, যেহেতু ফিক্সড পেতে চাকরি সবার মাঝে একটাই কোশ্চেন থাকে, স্যালারি কত। ফিক্সড পেতে চাকরির প্রথম মাসের স্যালারিটা কত দেওয়া হবে। এবং একটা লেটেস্ট যেটা আপডেট আজকে আমরা নিয়ে এসেছি, এমন চাকরি এমন পে স্কেলে ফিক্সড পেতে ত্রিপুরা যে প্রথম কোনোবার দেওয়া হয়নি, এই প্রথম এরকম চাকরি ফিক্সড পেতে দেওয়া হচ্ছে। আগে এরকম চাকরি সবসময় রেগুলার পে স্কেলে দেওয়া হতো। আজকে আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে এমন পরিস্থিতির চাকরিও ফিক্সড পেতে দিতে হচ্ছে, সেটাও আমরা দেখব। এই হলো ভাগ্যবান ক্যান্ডিডেটের নাম। সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা কালকে চাকরি অফার লেটার গ্রহণ করবে। সুপ্রীতি সরকার, সৌরভ নাথ, সোলাঙ্কি বণিক, তানিয়া বেগম, কৃপেশ নাথ, ডোনা সাহা, পূজা পাল, বিপজিৎ বণিক, বিশাল দেবনাথ, পায়েল সূত্রধর, অনামিকা দেবনাথ, রুমালী দেব, দীপ্তিনাথ, অঙ্কিতা রয়, শান্ত ব্যানার্জি, রুমা নাথ, তিতাস নন্দী, শিখা ভৌমিক, রূপম দেবনাথ, বিশাল তালুকদার, সঞ্জিত কলই, শিবশঙ্কর ভৌমিক, সুজাতা দাস, আলিজয় ত্রিপুরা, চিকি দাস, সমীর কলই। অনেকটা বড় লিস্ট। প্রথম লিস্টে যারা আছে এখানে 8 জন চাকরি অফার লেটার তুলে কালকে গ্রহণ করবে। দ্বিতীয় লিস্টে যেটা বেরিয়েছে, সোহিল কর, রিয়া ঘোষ, এমডি জালিম হোসেন, রৈদান পাল, টিনা আক্তার, সেই লিস্টে যারা অফার লেটার গ্রহণ করবে সেখানে আরও 27 জন ক্যান্ডিডেটের নাম আছে। তৃতীয় যে লিস্টে অফার লেটার গ্রহণ করবে সেখানে প্রসেনজিৎ দেববর্মা, অর্পিতা ঘোষ, অস্মিতা বিশ্বাস, পূজা চক্রবর্তী, শুভম মোদক, মৃণালকান্তি সরকার, শুভশীল, পার্থশীল, স্নেহা দে। সেই লিস্টে প্রায় 19 জন এখানে অফার লেটার গ্রহণ করবে। সবাই যে চাকরি অফার লেটারটা গ্রহণ করে কিন্তু ফিক্সড পে চাকরি অফার লেটার গ্রহণ করবে, রেগুলার পে স্কেলের চাকরি নয়। অর্থাৎ প্রথম মাসের বেতন 75% বেসিক উপর দেওয়া হবে, তার সাথে 41% দিয়ে ক্যালকুলেশন করে দেওয়া হবে। যে পোস্টের ভ্যাকেন্সিটা এসেছিল ল্যাবরেটরি টেকনিশিয়ান স্বাস্থ্য দপ্তরে, রেডিওলজি, ইমাজিং টেকনোলজিস্ট এবং অপটিমিস্টিক, 4 ক্যাটাগরির এখানে ভ্যাকেন্সি এসেছিল। সবচেয়ে বড় কথা, গ্রুপ বি পোস্টে, যেই পোস্টে আগে কোনো দিন ফিক্সড পেতে চাকরি দেওয়া হয়নি, এই পোস্টেও ত্রিপুরা সরকার ফিক্সড পেতে চাকরি দিচ্ছে। কেন, কীভাবে ওই চাকরিটা ফিক্সড পেতে আমরা বলছি সেটা আমরা দেখব। প্রথমত আগে নোটিফিকেশনটা দেখে নিই যেটা বেরিয়েছে। এখানে যে মেরিট লিস্টটা বেরিয়েছিল 2/5/2026, যে নামগুলো আমরা আলোচনা করেছি, এর মেরিট লিস্টে যাদের নাম আছে তাদের কাছে অফার অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, যেহেতু উনি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং উনি অফার লেটার তুলে দেবে। অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল 23/4/2025, অর্থাৎ আজ থেকে প্রায় 1 বছর আগে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। 1 বছরের মধ্যে রিটেন এক্সাম বাইবা হয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। সত্যিই খুব আনন্দের যে 1 বছরের ভিতরে ত্রিপুরা সরকার পুরো চাকরির প্রসেসটা কমপ্লিট করছে। এখানে চাকরি অফার লেটার তুলে দেওয়া হবে হল নাম্বার 1, প্রজ্ঞা ভবন, পিএন কমপ্লেক্স, গোর্খা বস্তি, আগরতলা, 8/5/2026, অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে অফার লেটার তুলে দেওয়ার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ক্যান্ডিডেটের তার আগে গিয়ে সেখানে পৌঁছতে হবে, নিজেকে রেজিস্ট্রেশনটা সেখানে সেরে নিতে হবে। যাওয়ার সময় সমস্ত অরিজিনাল জেরক্স কপি ডকুমেন্ট, এডমিট মার্কশিট যা আছে, এবং পরীক্ষার যে আমরা পরীক্ষা দিয়েছি বা ইন্টারভিউতে ফেস করেছি সেখানে কল লেটার, সবগুলি কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। তারপর অনারেবল চিফ মিনিস্টার সেখানে প্রেজেন্ট থাকবে, চিফ গেস্ট হিসেবে উনি প্রেজেন্ট থাকবে, এবং উনি সবার হাতে অফার ডিস্ট্রিবিউশন তুলে দেবে। যদিও আগে পোস্ট অফিসের মাধ্যমে চাকরি অফার দেওয়া হতো, এখন আর পোস্ট অফিসের মধ্যে দেওয়া হয় না, মন্ত্রী মিনিস্টাররা নিজে বড় অনুষ্ঠানের মাধ্যমে অফার লেটার সবার হাতে তুলে দিই।
সিলেক্টেড ক্যান্ডিডেটকে বলা হয়েছে সবাইকে প্রেজেন্ট থাকার জন্য অ্যাজ পার শিডিউল। রিকোয়েস্ট করছে ফটো আইডেন্টি কার্ড অরিজিনাল নিয়ে আসার জন্য, প্রপার আইডেন্টিফিকেশনের জন্য ফটো আইডেন্টি কার্ড এবং যাবতীয় ডকুমেন্টগুলি নিয়ে আসার কথা এখানে বলা হয়েছে। স্যালারি স্ট্রাকচারটা যদি আমরা জানার চেষ্টা করি, এই যেটা নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট, এই যে স্যালারি, ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে 39খানা ভ্যাকেন্সির পোস্ট ছিল, 38 জন সেখানে সিলেক্টেড হয়েছে। রেডিও ইমাজিং টেকনোলজির যে 27খানা পোস্ট ছিল, এই দুইটা পোস্টের স্যালারি স্ট্রাকচার বলা হয়েছে 75% বেসিক দেওয়া হবে লেভেল 9 অনুযায়ী। ইনিশিয়াল বেসিক 20,475 টাকা, তার সাথে 41% ডিএ অ্যাড হবে। ফিক্সড পেতে অবস্থায় কিন্তু ডিএ পাওয়া যায়, এবং সুপ্রিম কোর্টের কেস চলাকালীনও ফিক্সড পেতে চাকরি দেওয়া যায়, কারণ রাজ্য সরকার স্টে অর্ডার নিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। ভবিষ্যতে চাকরিগুলি ফিক্সড পেতে থাকবে বা রেগুলার পে স্কেল হবে, সেটা আলাদা বিষয়। রাজ্য সরকার চাইলে ফিক্সড পেতে চাকরি দিতে পারে। টেট 1 টেট 2 চাকরি প্রার্থী, এসটি পিজিটি সবাইকে ফিক্সড পেতে বা এমপিডব্লিউ সবাইকে ফিক্সড পেতে রাজ্য সরকার চাকরি দিতে পারবে, যেহেতু অর্থ দপ্তর থেকে সেই ব্যাপারে অনুমোদন নিয়েছে এবং অর্থ দপ্তর সেই ফিক্সড পেতে চাকরি অনুমোদন দিয়েছে। এই যে পোস্টগুলো 20,475 টাকা এখানে বেসিক, 41% ছাত্রদের ডিএ হবে, প্রায় 28,800 প্রায় 29,000 কাছাকাছি এখানে স্যালারি হবে পার মান্থ। 20,475 এর প্লাস 20,475 41% দিয়ে 20,475-কে 1.41 দিয়ে মাল্টিপ্লাই করলেও গ্রস স্যালারি বেরিয়ে যাবে। এরপর সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় যেটা, অপটিমিস্টিক যে পোস্টটা, সেটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট নয়, এটা গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট। গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট কিন্তু ফিক্সড পেতে আগে আমরা কখনো দেখতে পাইনি, শুনতে পাইনি এবং হয়নি। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ বি ক্যাটাগরির পোস্টও ফিক্সড পেতে হচ্ছে। গ্রুপ বি ক্যাটাগরি পোস্টে বেশিরভাগ অফিসার স্কেলের পোস্ট হয়, এখানে ফিক্সড পেতে হওয়াটা একটু আশ্চর্যজনক লাগলো আমাদের জন্য, কারণ পে লেভেল 11, 12, 13 এই তিনটা পে লেভেল কিন্তু এখানে ফিক্সড পে। এই গ্রুপ বি ক্যাটাগরি তিনটার লেভেল এখানে 6, 7, 8, 9, 10 যেটি গ্রুপ সি ক্যাটাগরি, 1 to 5 যেটি গ্রুপ ডি ক্যাটাগরি, এবং 11, 12, 13 গ্রুপ বি ক্যাটাগরির, অর্থাৎ 4400, 4600, 4800 গেট পে চাকরিগুলি গ্রুপ বি ক্যাটাগরির হয়। এই চাকরিটা ফিক্সড পেতে এই প্রথম আমরা দেখলাম। ইনিশিয়াল বেসিকের 75% দেওয়া হবে, 28,200 টাকা প্রথম এখানে বেসিক হবে, এবং তার সাথে 41% দিয়ে হবে, মাল্টিপ্লাই করলে 39,700 প্লাস কাছে বা 40,000 কাছাকাছি পার মান্থ এখানে বেতন পাবে একজন অপটিমিস্টিক যদি চাকরি প্রথম মাসে জয়েন করে। রেগুলার পে স্কেলে যদি জয়েন করতো, 28,200 যে চাকরিটা রেগুলার পে স্কেলে যদি জয়েন করতো, তাহলে ইনিশিয়াল প্রথম স্যালারি প্রায় 60,000 টাকার কাছাকাছি স্যালারি হতো, এখানে দেওয়া হবে 40,000, অর্থাৎ 15-20,000 টাকা প্রতি মাসে এখানে লস হবে অপটিমিস্টিক ফিক্সড পেতে চাকরিতে জয়েন করার জন্য। তারপর আমরা যদি রেডিওলজি, ইমাজিং টেকনোলজিস বা ল্যাবরেটরি টেকনিশিয়ানের ব্যাপারটা দেখি, প্রায় এখানে বললাম 29,000 কাছাকাছি, 28,000 প্লাস এখানে স্যালারি। যদি রেগুলার পে স্কেলে দেওয়া হতো, স্যালারি 38 to 40,000 কাছাকাছি পার মান্থ হতো, প্রায় 10,000 টাকার মতো এখানে প্রতি মাসে ক্যান্ডিডেটরা কম পাবে, 10,000 টাকা কম পাবে, 40,000 প্লাস এখানে স্যালারি হতো। এটাই ফিক্সড পেতে চাকরি দিলে সরকারের লাভ, গভর্নমেন্টের লাভ। ক্যান্ডিডেটটা যদিও প্রাথমিক পর্যায়ে অনেকটাই লস, 5 বছর পর রেগুলার পে স্কেল হলে সেই বেনিফিটটা দেখবে, কারণ ফিক্সড পেতে না আছে মেডিকেল অ্যালাউন্স, না আছে ফুল বেসিক, না আছে ফুল ডিএ, না আছে এইচআরএ হাউজেন অ্যালাউন্স, না আছে সিএ, কোনো কিছু সুযোগ সুবিধা নেই। তবে প্রফেশনাল ট্যাক্স যেটা সেটা কেটে নেওয়া হবে, ইন্স্যুরেন্স সেটা কেটে নেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড যেটা অবশ্যই সেটা কেটে নেওয়া হবে। কাটার যে রুলসগুলি সেটি ঠিকঠাক আছে, কিন্তু দেওয়ার যে রুলগুলো যেটা দিয়ে গ্রস স্যালারি দিতে হবে সেটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক নেই। যাই হোক, রাজ্য সরকারকে ধন্যবাদ 1 বছরের মধ্যে পুরো চাকরি প্রসেসটা কমপ্লিট করার জন্য। আমরা আশা রাখবো আগামী দিনে আরও কিছু চাকরি অফার অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারবো, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ডিস্ট্রিবিউশন করবে, কারণ ওনার দপ্তরে কিন্তু প্রচুর কিন্তু চাকরির প্রস্তুতি খালি পড়ে আছে, প্রচুর কিন্তু চাকরি প্রসেস আটকে আছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী দপ্তরে। আশা করি মুখ্যমন্ত্রী ওই প্রসেসগুলো কমপ্লিট করে অফার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাপনা করে দেবে। ধন্যবাদ সবাইকে।